الله أكبر الله أكبر الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيحسب الإنسان أن يترك سدى ألم يكن نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم حاضرين আমি আপনি ছিলাম না কেউ আমাকে আপনাকে পাঠাইছেন আমাকে আপনাকে কেউ বানাইছেন নিজের ইচ্ছায় আসিনি আর যাওয়াটাও নিজের ইচ্ছায় নয় যা হবার হয়ে গেছে যা হবার হবে যেগুলো হয়ে গেছে সে ব্যাপারে আমার কোনো কিছু করার নাই আগামীতে যা হবে সে ব্যাপারেও আমার কোনো ক্ষমতা নাই বর্তমানে যা হচ্ছে এ ঠেকানোর সামর্থ্য আমার নাই আমি আপনি হলাম এমন আবার বলতেছি কথাটা যা হবার হয়ে গেছে এটা শুধরানোর কোনো সামর্থ্য আমার আপনার নাই যা আগামীতে হবে এ ঠেকানোর সামর্থ্য সারা দুনিয়ার কারো নাই যা হচ্ছে এ ব্যাপারেও আমার কোনো এখতিয়ার নাই কেবলমাত্র দেখা ছাড়া ওর শিকার হওয়া ছাড়া ওর মধ্যে পড়া ছাড়া আমার কিচ্ছু করার নাই এমন ক্ষমতাধর মানুষ কথাটা একটু ব্যঙ্গ করে বললাম যে মানুষ এমন ক্ষমতাধর এতই অসহায় কিন্তু সেই মানুষের লম্ফঝম্প সেই মানুষের লাফালাফি এই করব সেই করব দেখাই ছাড়ব এই জন্য এক প্রতিযোগিতা কে কত শৌর্যবীর্য দেখাইতে পারে কিন্তু রব্বুল আলামিন নাটাই নিজের হাতে রাখছেন লাফাইতে থাকে তো আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন আমি ওদেরকে ঢিল দিয়ে রাখছি টের পাচ্ছে না সময় মতো টান মারবো তুমি নাচানাচি করো লাফালাফি করো কিন্তু মৃত্যু তোমার দ্বার প্রান্তে উপস্থিত
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর হলো। মদিনা মুনাওয়ারায় জ্বর অনেক বড় রোগ। বেলাল হাফসির জ্বর হলো, পাশাপাশি সময়ে দুইজন জ্বরগ্রস্ত। তা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শের পড়তেছেন, কবিতা আবৃত্তি করতেছেন। আলা লাইতা শিরি হাল আবিতান্না লাইলাতান বিওয়াদিন ওয়া হাওলি ইযখিরুন ওয়া জালিলু ওয়া হাল আরিদান ইয়াওমান মিয়াহা মাজিন্নাতিন ওয়া হাল ইয়াবদু আন লি শামাতু ওয়া তাফিলু। বেলাল হাফসির শের। আর এগুলো শুনতেছেন কে? টেপ রেকর্ডার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যা শুনতেন একদম হুবহু তাৎক্ষণিক মুখস্থ হয়ে যেত ওনার। এটা আবার যে একটু গবেষণা করবেন এমন কোনো দরকার পড়তো না, তাৎক্ষণিক মুখস্থ হয়ে যেত। তো উনি শুনছেন বেলাল কি বলতেছে, আহারে যে আমি কবে ওই প্রান্তরে যাব যে আমার আশপাশে ইজখির ঘাস থাকবে, জালিল ঘাস থাকবে, অর্থাৎ মক্কার কথা বলতেছে। এই শামা তফিল পাহাড়ের পাদদেশে কবে আবার যাব, মানে মদিনায় এতটা বিরক্ত হয়ে গেছেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর, উনি পড়তেছেন, বলতেছেন কবিতার লাইন, কুল্লু মরিইম মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি। বলে প্রত্যেকটা মানুষ আপন আপন পরিজনের মাঝে সময় কাটাইতে থাকে, অথচ মৃত্যু তার জুতার ফিতে তার যত নিকটে তার থেকেও নিকটে অবস্থান করতেছে। তো এই কবিতাগুলো মুখস্থ করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বাহিরে গেছিলেন, উনি আসলেন, আম্মা জান নবীজিকে শুনাইলেন এই ঘটনা। সিদ্দিকে আকবর আর বেলাল হাফসি দুই সাইয়্যিদ, আবু বকরও সাইয়্যিদ, বেলালও সাইয়্যিদ। সাইয়্যিদুনা বেলাল বলতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমাদের সর্দার বেলাল। তো দুইজনে এই কবিতা আবৃত্তি করতেছে। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিবিল মাদিনাতা ইলাইনা কাহুব্বিনা মক্কাতা ওয়া আশাদ্দা হুব্বা ওয়ানকুল হুম্মাহা ইলাল জুহফা। আল্লাহ, তুমি মদিনা শরীফে আমাদের কাছে মক্কার মতো বা তার থেকেও বেশি প্রিয় বানিয়ে দাও, আর মদিনার জ্বরটারে তুমি জুহফায় পাঠাই দাও। এই দোয়া করে দিলেন নবীজি। নবীজির ওই দোয়া কবুল হয় তো মদিনার জ্বরের তীব্রতা কমে যায়, কিন্তু তারপরেও যেটুক বাকি আছে এটুকু এখন আমাদের সহ্য হয় না, যেটুক বাকি আছে এটুকুই সহ্য হয় না। যে কথা বলার জন্য বলতেছিলাম, কথাটা হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন যে মৃত্যু আমার কাছে, জুতার ফিতা যত নিকটে তার থেকেও নিকটে মৃত্যু আমার অবস্থান করতেছে। বর্তমানে মনে হয় যেন মৃত্যু সবাই চোখের সামনে দেখতেছে, কেমন যেন মনে হয় কিয়ামতের পূর্বাভাস। কেন বললাম কথাটা? মানুষ যখন বুড়া হয়ে যায় তার অঙ্গ প্রত্যঙ্গ ঢিল হয়ে যায়, সব অঙ্গ জবাব দেয়। বসতে সময় ভর দিতে হয়, উঠতে সময় ভর দিতে হয়, এদিক থেকে ওদিক হলে আওয়াজ বের হয়। কেন? প্রত্যেকটা অঙ্গ সিগন্যাল দিচ্ছে। আয়নার সামনে দাঁড়াই, দাড়ির দিকে তাকাই, সিগন্যাল দেয়। শক্ত জিনিস চাবাইতে যাই, দাঁতে সিগন্যাল দেয়। একটু দৌড় দেই, তাড়াহুড়া করি, তো আমার বডিতে সিগন্যাল দেয় তুমি আর, তোমার এখন এই সামর্থ্য নাই, ক্ষান্ত দাও, তোমার সময় এসে গেছে। সিগন্যাল। যেমন একটা ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়, গোটা আলম মিলে, গোটা দুনিয়া মিলে এটাও একটা ব্যক্তির মতো। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দুনিয়া গঠিত। সেই দুনিয়ার যে সমস্ত প্রতিষ্ঠান, এক এক প্রতিষ্ঠান তার এক এক অঙ্গ। আর যদি গোটা দুনিয়ার দিকে আপনারা তাকান, দেখবেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢিল হয়ে গেছে।
সমস্ত প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকতা শেষ হয়ে গেছে, সব প্রতিষ্ঠান নড়বড়ে, উঁচু উঁচু আসন, যে আসন থেকে আমরা আশা করি ইনসাফের, সেই আসনগুলো হয়ে গেছে এখন জুলুমের স্থান। যেই পথ থেকে মানুষ আশা করে ন্যায় বিচারের, সেখান থেকে অন্যায় ফয়সালা অনবরত আসতেছে। যে সমস্ত জায়গাগুলোকে আমরা মনে করতাম নিরাপদ, আত্মসমালোচনাও আমি করব, আজ সেই জায়গাগুলোই দেখা যাচ্ছে সবচেয়ে অনিরাপদ হয়ে গেছে। এমন যেখান থেকে আমরা সবক নিতাম, আজ তাদেরকে আমাদের সবক দিতে হয়। তো পৃথিবীর অঙ্গ প্রত্যঙ্গগুলো লুজ হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে পৃথিবীর যে বড় শক্তি, সবচেয়ে বড় শক্তিটা কি? এই পৃথিবীর রূহ কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। বুখারী শরীফের হাদিস। লা তাকুমুস সাআহ, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত ধরা পৃষ্ঠে উচ্চারিত হবে আল্লাহ। বলেন না আল্লাহ। এই আল্লাহ বলার শক্তি যত থাকবে, পৃথিবী তত মজবুত থাকবে। আল্লাহ বলার শক্তি ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একবার আল্লাহ বলছেন, ওই একবার আল্লাহকে যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীজির পর থেকে আবু বকর থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুসলমানদের আল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তো নবীজির একবারের আল্লাহর ওজন বেশি হবে। তিনি আল্লাহ বলতেন, দেখে দেখে বলতেন, তার সামনে ভাসত। তিনি যখন বলতেন আমানতু, আমি ঈমান আনলাম, তো তিনি যেন চোখের সামনে দেখতেছেন। শানিদা কায়বাদ মানেন্দে দিদা তুরা দিদা ওয়া ইউসুফরা শানিদা। সোনাটা কখনো দেখার মতো হয় না, তোমাকে তো আমি দেখছি, আর ইউসুফের ব্যাপার তো শুনছি। এক কবি বলেন, হে রাসূল, আমি তো আপনাকে দেখছি, আর ইউসুফের কথা কি শুনছি। তো শানিদা কায়বাদ মানেন্দে দিদা, সোনাটা দেখার মতো হয় না, সারা দুনিয়া মিলা শুনে। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরশে আজিমে গিয়ে দেখে আসছেন। সুতরাং তার আল্লাহর যে শক্তি, সারা দুনিয়া মিলেও কি সেই শক্তি না। তার সান্নিধ্য প্রাপ্ত যে সাহাবায়ে কেরাম, তার রুহানি ফুলুস যারা পাইছেন, তারা তার পিছনে যারা আল্লাহু আকবার বলে নামাজ আদায় করছেন, তো নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, নামাজের সময় যখন হইতো, তা আমার নবীজি বলতেন, আরিহনি ইয়া বেলাল, বেলাল তুমি আমার একটু প্রশান্তি দাও, তুমি আমাকে একটু প্রশান্তি দাও। কি বলতেন? বেলাল আমাকে একটু প্রশান্তি দাও, মনের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে, তুমি আজান দাও, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, নামাজ পড়লে আমার মনটা শান্ত হবে। আরিহনি ইয়া বেলাল। তো ওই ইমাম ইমামত করতেন, তার পিছনে যারা ইক্তেদা করতেন, তাদের নামাজ কেমন হইত? তাদের নামাজ তো তখনকার অবস্থা, সাহাবায়ে কেরাম থেকে যারা সান্নিধ্য পাইছেন তাদের অবস্থা। আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেই। সূর্য যখন উদিত হবে, তার আধা ঘন্টা ৩৫ মিনিট আগের থেকেই পূর্বাকাশে কেমন একটা আলো দেখা যায়, যেটাকে সুবহে সাদেক বলে, আমরা যেটাকে প্রভাতের আলো বলি। হ্যাঁ, প্রভাতের আলো। সূর্য আসবে, সূর্য আসবে, তার আগমনী ঘোষণা করতেছে আমি আসতেছি। এরপরে সূর্য আসে। আবার সূর্য যখন চলে যায়, রাস্তাঘাটে দেখবেন যে লম্বা টাইম পর্যন্ত সূর্য ডুবার পরেও গাড়ির হেডলাইট জ্বলে না, হেডলাইট ছাড়াই চালায়। কেন? এখনো সূর্যের আলো কিছুটা বাকি আছে। আকায়ে নামদার, তাজদার, খতমে নবুয়ত
দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দ্বীনে ইসলামের নবুয়তের সূর্য। এই সূর্যের যখন উদয় হবে তার থেকে বেশ কিছুদিন আগ থেকেই শুধু নূর আর নূর দেখা যাইতেছিল চতুর্দিকে, নূর আর নূর। আমার নবীজি বলেন যে আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফে হাদিস বর্ণনা করেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আয়েশা সিদ্দিকার উক্তি আমি আপনাদেরকে শুনাইতেছি। আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রুইয়া ফিন নাওম ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। নবীজির সাথে ওহির কাণ্ড কারবারের যে সূচনা হয় সেই সূচনা হয় হলো সুস্বপ্ন দিয়া। সুস্বপ্ন তিনি দেখতেন, কোন স্বপ্নই তিনি দেখতেন না, কিন্তু মনে হতো যেন প্রভাতের আলোর ন্যায় ঝলঝল করতেছে সব। ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি, প্রভাতের আলোর ন্যায়। এরপর নবীজির আবির্ভাব ঘটলো, সূর্যের উদয় হলো, সুবহানাল্লাহ। একেবারে পারস্যের যে আর সিরিয়ার ওই বালাখানা অমুকখানে তমকখানে চতুর্দিকে একসাথে ফোকাস মেরে দাউ দাউ করে জ্বলে উঠলো, নূর জ্বলে উঠলো চতুর্দিকে। তিনি আসছেন, তিনি আসলেন, তিনি 23 বছর নবুয়তি তার চলল। 23 বছর পরে নবুয়তের সূর্য ডুবলো, তিনি চলে গেলেন তার মালিকের কাছে। ওই চলে যাওয়ার পর তারপরেও আলো ছিল দীর্ঘদিন, ওই আলো চলছে। ওই আলো যতদিন ছিল অতদিন পর্যন্ত এই উম্মত অন্যরকম ছিল তার চিত্র। ওই আলো যখন সরে গেছে আর ঘন ঘটা অন্ধকারের আগমন শুরু হয়েছে। সে ঘন ঘটা অন্ধকারের আগমন, খুব মনোযোগ দিয়ে শুনেন কথা। ওই যে একজন ঘুমায় সামনে বৈশা, না না ঘুমাইলেও আপনি নিচের দিকে তাকাবেন না, উপরের দিকে তাকাবেন। এটা সুন্নতের খেলাফ, আদবের খেলাফ, মনে রাখবেন এটা। তো তিনি চলে গেলেন। তারপরে যখন অন্ধকার আসতে শুরু করলো, সাহাবা একরামের কলবে আথারে এক একজনের সিনায় লক্ষ লক্ষ পাওয়ারের লাইট। সেই লাইট জ্বালাইছেন এক একজন। ওই লাইটের ফোকাস পড়ছে, যতদূর পর্যন্ত ফোকাস গেছে আল্লাহ পাক ততদূর পর্যন্ত থেকে অন্ধকার দূর করে দিয়েছেন। এমনকি ওই লাইটের আলোর ঝলকানি, বড়র আলোর ঝলকানির ছোটজন মুহতাজ ছিল, মুকাফিক্কি ছিল। আবু বকরের কাছে হযরত ওমর মুকাফিক্কি ছিলেন। সহিহ হাদিস, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। নবীজির ইন্তেকালের পরে আরবের বিশাল এক গ্রুপ বলল আমরা যাকাত দিব না। আল্লাহ পাক নবীজিরে বলছেন তুমি যাকাত নাও, খুয মিন আমওয়ালিহিম, তুমি তাদের মাল থেকে যাকাত নাও। এরপরে বলে যাকাত আমরা তার কাছে দিব না, এমনি যাকাত দিব, কিন্তু ওনার কাছে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আতুকাতিলুন নাস ওয়াকাদ শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এই মানুষের সঙ্গে জিহাদ করবেন অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত দেয়, ওয়া ইউকিমুস সালাহ, এবং তারা নামাজ কায়েম করে। আর এইটা যারা করে তাদের সঙ্গে তো জিহাদ করা যায় না। হযরত ওমর বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কোনো যুক্তি দিলেন না, কোনো দলিল দিলেন না, ধমক দিলেন। কি ধমক দিলেন? বললেন আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, আইয়ামে জাহিলিয়াতে তুমি সিংহ পুরুষ ছিলে, এখন তুমি শিয়াল হয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিকের ধমক যে আইয়ামে জাহিলিয়াতে তোমার বীর বিক্রম যে ভাব ছিল, এখন তুমি একেবারে শিয়ালের মতো হয়ে গেছো, কাপুরুষ হয়ে গেলা। হযরত ওমর বলেন আমি বললাম এই, আর উনি দিল আমার ধমক। ওই ধমক খাইতে খাইতে দেখি আমার সিনার মধ্যে লাইট জ্বলে উঠছে। ওনার ধমক, ওনার সোহবত। ফামা হুয়া ইল্লা আন রাইতু
قد شرح الله صدر أبي بكر للقتال فعرفت أنه الحق বলে আমি যখন আবু বকরের তাওয়াজ্জুতে আমার সিনায় যখন বাতি জ্বলে উঠলো এখন আমি দেখি আবু বকরের সিদ্ধান্তই সঠিক। আজ আমরা হয়ে গেছে কি যার যার মতো আকাবি সেজে গেছি। আমি মুরব্বী, আমি সব জানতাম, আমি যা বলবো তাই সঠিক। মুরব্বী কি বললো না বললো এর কোনো ধার ধারি না। মুরব্বীও কোরআন হাদিস পড়ছে, আমিও কোরআন হাদিস পড়ছি। ওমর তো বলেন নাই যে আবু বকরও নবীজির সোহবত পাইছি, আমিও নবীজির সোহবত পাইছি, আমি তার কথা কেন মানব? আবু বকরকে আল্লাহ পাক সিদ্দিক বানাইছেন, ওমরকে সিদ্দিকের লকব দেন নাই। ওমর বুঝছেন যে আবু বকর আমার সিনিয়র, আমি তার জুনিয়র। আবু বকর যেই আলো নবীজির থেকে নিছে, তার পাত্র যত বড় আমার পাত্র অত বড় না, আমার পাত্র ছোট, আমি তার কাছে টাকা। ভাইও এই সব পরিকল্পনা করে আসিনি। যে কথাগুলো এখন আমি বলতেছি পরিকল্পনা একটু ছিল না আমার মাথায়, কথাগুলো আসতেছে বলতেছি। হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বলছেন যে আমার পাত্র ছোট, আমি অত ধারণ করতে পারিনি যা সিদ্দিক একবার ধারণ করেছেন, সুতরাং ওনার থেকে আমার নিতে হবে। নিছেন, ফল কি হয়েছে? আবু বকর সিদ্দিক ফাউন্ডেশন তৈরি করে রেখে গেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফাউন্ডেশনের উপরে ইসলামের বাড়ি বানাইছেন। তো আল্লাহ পাক 22 লক্ষ বর্গমাইল এরিয়া ইসলামের আলোতে আলো ঝলমল বানাইয়া দিয়েছেন। আজ আমি বলবো কি, আরে হাটহাজারীর হুজুর কি জানে, আমি কি কম জানিনি রহমতুল্লাহি আলাইহি। আমিও হকের ঠিকাদার হয়ে যাই। ওই তুমি কোথায় ছিলা? তোমার বাপের বয়সী, তোমার দাদার বয়সী, দীর্ঘ 80 বছর পর্যন্ত যিনি কোরআন হাদিস সিনাই নিয়ে পড়ে রয়েছেন, দীর্ঘ 80টা বছর বয়স ওনার 103। কিন্তু আমার মতো মৌলভী সাহেব যদি বলি যে ওনারে হকের সবক আমি দিব, হক হক্কানিয়তের সবক আমি শিখাবো, তো বলছিলাম যে আলোচনা করব, আত্মসমালোচনাও করব। আজ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢিল হয়ে গেছে, সবখানে কেমন যেন জলজলা দেখা দিছে, ভূমিকম্প দেখা দিছে, সব নড়বড়ে হয়ে গেছে, যে কারণে ভয় লাগতেছে, মনে হয় কিয়ামত কাছে গেছে। মানুষের সর্বশেষ আস্থায় ছিল তবলিগ জামাত। ঘরে বিরক্ত, বোর সাথে ঝগড়া লাগে, যা চিল্লে দিয়ে আসি। অফিসে ভাল লাগে না, যা 3 দিনের জামাতে ঘুরে আসি। বন্ধু বান্ধবের সাথে রাগারাগি হয়েছে, 3 দিনের জামাতে যেয়ে আসি। কোনো কিছু হইলেই এর মনের সান্ত্বনার জন্য একটা আশ্রয়স্থল ছিল, সেখানেও দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, সেখানেও ভূমিকম্প। মানুষ সর্বশেষ আশ্রয় মনে করত। আর কোথাও যদি না থাকে, অন্তত এই ওয়ারেসে রসুল, যারা নায়েবে রসুল, তাদের কাছে মিথ্যার বেশাতি কখনো হবে না। তারা কখনো মিথ্যা বলবেন না, তারা ধোঁকাবাজি করবেন না, এমন একটা আস্থা বিশ্বাস মানুষের ছিল। ওই গাছও আমরা কাটা শুরু করে দিছি, ওই গাছও কাটা শুরু করে দিছি। মিডিয়ার সামনে বলতেছি না এটা হয় নাই, মিডিয়ার ক্যামেরার মধ্যে দেখা যাইতেছে ওইটা হয়েছে, আর আমি হুজুর বলতেছি কি না এটা ঘটে নাই। মানে হতভম্ব হয়ে গেছি যে এই কোন অবস্থার মধ্যে আমরা পড়ছি, কি আমাদের হাল। মেরে ভাইও, সাহাবা একরাম থেকে তাবেঈন আর একটু অন্ধকার বাড়ছে, তাবেঈন থেকে তাবেঈন অন্ধকার আরো বাড়ছে। যত আমরা পিছনে আসতেছি অন্ধকার তত বাড়তেছে। এবার হিসাব করে দেখেন তো, 1500 বছর পরে আমরা, আমাদের সময়ের অন্ধকার কেমন ঘন ঘটা অন্ধকার। এই ঘন ঘটা অন্ধকারের মাঝে আমরা আসি। কি সুবহানাল্লাহ, এক একজনের ভাষণ, কাফের কাফের কাফের, গুতাগুতি লাগলে, ইখতিলাফ হইলে যুক্তিভিত্তিক আমি আমার প্রতিপক্ষকে দমন করব। কিন্তু এখন প্রতিপক্ষকে দমন করার ভাষা কি? অস্ত্রের ভাষা। সাইজ করে দেব, তোর আস্তানা বাংলাদেশে রাখবো না, ঠ্যাং ভেঙে দিব। আমার মতো হুজুর
আমার ভাষাও যদি অস্ত্রের ভাষা হয়, মানুষ কার কাছ থেকে আর ইনসাফের ভাষা শিখবে? এমন এক অবস্থার মধ্যে আমরা নিপতিত। তাই বলতেছি যে আজ আমার কেন যেন মনে হইতেছে কিয়ামতের সময়টা বুঝি খুব কাছাই গেছে। তাই আপনাদের সামনে এই আলোচনার অবতারণা করলাম। কিয়ামতের আলামত সম্পর্কে নবীজি কি বলছেন, যে কখন তুমি বুঝবা যে কিয়ামত তোমার কাছাকাছি এসে গেছে। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না সাহাবী না, ঐতিহাসিক হাদিস শুনেই, কোন সাহাবীর কথা না, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাদিসকে হাদিসে জিবরিল বলে, ওই হাদিসের নামই হাদিসে জিবরিল, জিবরাইলের হাদিস। ইন্তেকালের অল্প কিছুদিন আগে নবীজি বসে আছেন, সাহাবা একরাম নবীজির সামনে বসা, সবগুল হয়ে এর মধ্যে এক লোক আসছে, দরওয়াজায় দাঁড়াইছে। তো মসজিদে নববী কত বড়, এখানে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন যারা দেখছেন। নবীজির জামানায় তার পরিধি কতটুকু ছিল সেই চিহ্ন দেওয়া আছে, লেখা আছে। তো ওই মসজিদটুকু ভরা, খাঁচা খাঁচা সাহাবা একরামকে দিয়ে ভরা। তো আগন্তুক আসছেন, আগন্তুকের ধরন ধারণ কি? সাহাবীদের দেখেন তো সাহিত্য কেমন, যা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিস শা'r লা ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ। আসলো জনৈক ব্যক্তি, অসাধারণ শুভ্র বসনধারী, অসাধারণ কৃষ্ণ কেশধারী, হ্যাঁ, অসাধারণ কৃষ্ণ কেশধারী, কালো চুলধারী এবং অসাধারণ সাদা পোশাকধারী এক ব্যক্তি আসলো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, দেখে মনে হয় না দূর থেকে আসছে, মনে হয় যেন নিকটের পাশের কোনো বাসার থেকে বের হয়ে আসছে। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, পাশের বাসায় হইলে তো আমরা কেউ চিনতাম, আমরাও কেউ তারে চিনি না। আমরা যখন চিনি না মনে হয় যেন দূর থেকে আসছে, কিন্তু সফরের কোনো চিহ্ন তার উপরে নাই, ক্লান্তির ছাপও নাই, মুখ তেলতেলা, চেহারা উজ্জ্বল, মুখের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নাই, ফুরফুরে লাগতেছে দেখা। তো ফুরফুরে দেখে মনে হয় যেন এই কেবলমাত্র গোসল টোসল করে কেতাদ্রুষ্ট হয়ে সাজুগুজু করে এখানে আসছেন। আচ্ছা, কাছাকাছি হলে তো আমরা চিনতাম, ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদ, এদিকে আমরা কেউ চিনি না, তাহলে মনে হয় যেন দূর কোথাও থেকে আসছে। এ কোন ধাঁধায় পড়লাম? তো ওই লোক মসজিদে ঢুইকেই কয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাম তোমারে। নবীজির নাম ধরে ডাক দিয়ে বলতেছে। মোটামুটি লোকটা দেখতে মনে হয় শিক্ষিত, এতে চূড়ান্ত অভদ্র। নবীজির নাম ধরে ডাক দেয় কোন সাহাবী কোনো দিন নবীজিকে নাম ধরে ডাক দেয়নি। তো সেখানে এইরকম নাম ধরে ডাক দিতেছে এরকম একটা অভদ্র লোক, অসভ্য, কাপড় চোপড় দেখে মনে হয় শিক্ষিত, হাবভাবে মনে হয় খুব মানে উচ্চ শিক্ষিত, কিন্তু এদের কথাবার্তা তো মনে হয় একদম পুরো গ্রাম্য। আচ্ছা, নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম। কয়, আদনু, আমি একটু কাছে আসবো। তো নবীজি বললেন, আসো। তো কাছে যাবে, যে যাওয়ার সময় হাঁটু দিয়ে এরে গুঁতে মারে, ওর হাঁটুর উপরে ঠ্যাং রাখে। আচ্ছা, একজনের হাঁটুর উপরে পায়ের উপরে পাড়া দেয়, আর একজনের হাঁটু দিয়ে গুঁতে দেয়, আর একজনের মাথা দিয়ে ধাক্কা দেয়। তো একটা ভদ্রলোক গেলে তার একটা ধরন ধারণ আছে না, এ তো চূড়ান্ত পর্যায়ের অভদ্র মনে হইতেছে। সব হা করে চেয়ে রয়েছে, এইটা কে, কর্তিকা এলো। 3-4 হাত গিয়ে বলে কি, আদনু, আর একটু কাছে আসি। নবীজি বলেন, উদনু, আসো। বলে এই করতে করতে নবীজির কাছে গেছে, গিয়ে বলে যে বসি। হ্যাঁ বসো। বসছে তো বসছে, সুবহানাল্লাহ, বসবে। আমি এখানে একজন আসলে তো বসবে একটু 1-1.5 হাত ফাঁক দিয়া। সে গিয়ে বসছে তো নিজের 2 হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মিশিয়ে দিছে, হাঁটুর সঙ্গে হাঁটু মিশিয়ে দিছে। হাঁটু মিশিয়ে দিয়া এরপরে 2 হাত নবীজির রানের উপরে রাখছে। তো নবীজির রানের উপরে হাত রাখে, এ কেমন অভদ্র লোক। ওয়াজা ইয়াদাইহি আলা ফাখিজাইহি, ফাখিজ মানে রান। 2 হাত নবীজির 2 রানের উপরে রাখছে। রাখার পরে বলে কি, আমি আপনারা কয়েকটা প্রশ্ন করব। নবীজি বলেন, করো। কামাল ঈমান, ঈমান কারে কয় বলেন। নবীজিরে বলে, ঈমান কাকে বলে বলেন।
আমার একটু বলে দেন ঈমান কাকে বলে? সবাই মনে করতেছে বেচারা ঈমান শিখতে আসছে। তো নবীজি বললেন, আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এবার বলতেছে সাদাকতা, আপনি ঠিক বলছেন। আরে আজীব ব্যাপার, তুমি প্রশ্নকারী, তুমি প্রশ্ন করে জানবা, আবার তুমি কি করতেছো? না আপনি সঠিক বলছেন, মনে হয় পরীক্ষা নিচ্ছে। এদিকে মনে হয় সে প্রশ্ন করতেছে জানার জন্য, আবার যখন কথা শেষ হয় তো বলে কি সাদাকতা, আপনি ঠিক বলেছেন। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আমরা আশ্চর্যান্বিত হলাম, একদিকে প্রশ্ন করে আর একদিকে সত্যায়ন করে। এ তো মনে হয় পরীক্ষক। ফাখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয় বলেন? তো নবীজি বললেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এর একটারও তরজমাও করতেছি না, ব্যাখ্যাও করতেছি না। তো বলার পরে বলতেছে সাদাকতা, হ্যাঁ হ্যাঁ আপনি একদম 100% কারেক্ট বলেছেন। আজীব ব্যাপার, আমরা দেখছি কোন কারবার। এরপরে বলে কি ফাখবিরনি আনিল ইহসান, বলেন তো ইহসান কাকে বলে? তো নবীজি বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো আল্লাহর সামনে তুমি যখন নামাজে দাঁড়াবে, ইবাদত যখন করবে, যাকাত যখন দিবে, হজ যখন করবে, যখনই কোনো ইবাদত আল্লাহর জন্য করো, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, মনে মনে ধারণা রাখো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে তো দুনিয়াতে দেখা যাবে না, আল্লাহই বলে দিয়েছেন লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়াতে আল্লাহ পাককে দেখা সম্ভব না, কেউ দেখতে পারবে না। নবীজি বললেন দেখার দরকার নাই, কান্নাকা তারাহ, যেন দেখতেছো, যেন দেখতেছো, জল্পনা কল্পনা করবা যেন দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও বা তুমি দেখতে পাও না, কিন্তু বিশ্বাস তো অন্তরে তোমার রাখতেই হবে তিনি তোমারে দেখতেছেন। ফাইন্নাহু ইয়ারাক, এটা হলো ইহসান। এখন বলে কি আতাদরি মাতা সাআহ মাস সাআহ, কিয়ামত কবে হবে জানেননি? নবীজি বলে, নবীজি বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এখানে জিজ্ঞাসাকারী এবং জিজ্ঞাসিত উভয়ই সমান। নবীজি এই উত্তর দিলেন। এই কথা বলতেন আমি জানি না, কিন্তু উত্তরটা কি দিলেন? এমন এক মানে নীতিগত উত্তর দিলেন যে উত্তরটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কি বললেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত পর্যন্ত যত প্রশ্নকারী, যত বিজ্ঞজনকে জিজ্ঞাসা করবে, ওই বিজ্ঞজন আর মূর্খ দুজনই এ ব্যাপারে সমান না জানার ক্ষেত্রে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার বললেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আপনি একটু তার আলামত সম্পর্কে কিছু বলেন। এবার নবীজি আলামত বললেন, বুখারী শরীফের হাদিস, ফাখবিরনি আন আমারাতিহা, এর আলামত বলেন। তো নবীজি বললেন আলামত শোনো। কি আলামত? আনতালিদাল আমাতু রাব্বাতাহা, বান্দি তার মালিকরে জন্ম দিবে। বান্দির বাচ্চা সে কি হবে? বাচ্চা হবে। বান্দির বাচ্চা কি হবে? বাচ্চা হবে। তার মানে সমাজের যারা নিকৃষ্ট শ্রেণীর, এরা গিয়ে উঁচু আসনে বসবে। সব উঁচু আসন, যে আসনের যে উপযুক্ত না, ওই আসনে গিয়ে সে বসবে এবং ওই আসনে বসে ওই আসনের 12টা বাজিয়ে দিবে। আজ সারা পৃথিবীর দিকে আপনারা তাকান, আজ পৃথিবীর কি অবস্থা। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি, এরকম উন্মাদ, এমন উন্মাদ, এমন উদ্ভট মস্তিষ্কের একটা লোক বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে বড় বড় মারণাস্ত্র যার হাতে, যখন তখন যে কোনো উন্মাদনা সে দেখাইতেছে আর তার শিকার হইতেছে গোটা বিশ্ব। শুধু এই জায়গা না, তাকান সৌদি আরবের দিকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পৃথিবীর যাকে বলে মেহওয়ার। মেহওয়ার কি জিনিস আপনারা বুঝবেন, গ্রাম বাংলায় ধান মাড়ায়
ধান মাড়ানের মাঝখানে কি থাকে? একটা খুঁটি থাকে। আমাদের গ্রামের ভাষায় বলে মেয়ের খাম, আসলে আরবির থেকে নিচে মেহওয়ার খাম। এটাকে কেন্দ্র করে সব গরুগুলো ঘোরে। সারা পৃথিবী মাঝখান বাইতুল্লাহ শরীফ, আল্লাহর ঘর, এবং সারা পৃথিবীর জন্য রক্ষা কবচ বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘর, সারা পৃথিবীর মিডল পয়েন্ট। এবং ওই জায়গা এমন জায়গা, ওই অঞ্চলটা, যে অঞ্চলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সবচেয়ে বড় নিয়ামত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুয়াইয়া রাখছেন। এবং যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এক টুকরা ভাঙ্গা ফেরেশতাদেরকে দিয়া বলছেন, যা এই টুকরাটা নিয়া মদিনা শরীফে আমার নবীজির কাছে ওখানে স্থাপন করে দিয়া হয়। সেই জায়গার কর্ণধার ইহুদির দালাল, সেই জায়গার কর্ণধার ইহুদির দালাল। কথা বলে আমেরিকার শেখানো কথা, ওখান থেকে ব্রেন ওয়াশ করে এরপরে তারা সেখানে পাঠানো হচ্ছে জাত শত্রু মুসলমানদের। এবং কোরআনে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, খবরদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না। হুকুম করছেন কে? আল্লাহ। আজ তাদেরকে বন্ধু বানাচ্ছে। এবং সমস্ত কিছু ওই মোহাম্মদ বিন সালমান কি করতেছে। আমার এই বিন সালমানের আলোচনা মাকসাদ না, আমি দেখাইতেছি হলো পৃথিবীর প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে দ্বীনে ইসলামের মূল জায়গা, আমাদের গর্বের ধন, যা নিয়ে আমরা গর্ব করি, যার যে জিনিসের ভালোবাসা বুকে নিয়ে আমরা বেঁচে আসি, সেই মক্কা শরীফ, মদিনা শরীফ, সে খানায় কাবা, সেই রওজায়ে পাক, এর কর্ণধার কেমন। এবার বলেন পৃথিবীর অঙ্গ কেমন ঢিল হওয়া হয়েছে, কেমন ভূমিকম্প সৃষ্টি হয়েছে। এই যখন অবস্থা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, না বান্দির বাচ্চা, তার মানে নিকৃষ্ট শ্রেণীর লোক, তারা উচ্চ আসনে গিয়ে বসবে। আর ওই উচ্চ আসনে বসে ব্রিটিশ আমলের কোনো অফিসার নিয়োগ করলে তার বায়োডাটা সংগ্রহ করত, তার বংশ দেখত যে কোন বংশের ছেলে। আজ উঁচু উঁচু চেয়ারে বসে যে গালাগালগুলো বের করে, যা শুনলে বমি আছে, এমন সব গালাগাল বড় বড় লোকদের মুখ দিয়ে কি হয়? বের হয়। অকথ্য ভাষা, যা উচ্চারণ করা যায় না। আমার নবীজি 23 বছরের জিন্দেগিতে একটা গালি তার জুবান দিয়ে উচ্চারণ করেন নাই 23 বছরে। আর সেই মানে নবীর ওয়ারেস আমরা, আমাদের মুখ দিয়া, অনেকের মুখ দিয়া কি সব শব্দ বের হয়। আল্লাহ, আল্লাহর পানা, আল্লাহর কাছে পানা চাই। তো বলতেছিলাম আনতালিদাল আমাতু রাব্বাতাহা গেল এক। দ্বিতীয় নম্বর নবীজি বলতেছেন, ওয়ান তারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, আর তুমি দেখবে খালি পা, খালি গা, জুতাবিহীন এবং ভালো কাপড় চোপড় ছাড়া, হুফাতান উরাতান রিআআশা, বকরির রাখাল, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। দেখেন পত্রিকা, গাড়ি চালক তার বাড়ি কয়টা, না? গাড়ি চালক, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক, তার বাড়ি কয়টা আর প্লট কয়টা। আপনাদের কারো কাছে আমি জানতে চাইতেছি না, মানে আপনারা বিবেচনা করেন, দেখেন নবীজির কথা কতটা সত্য। আন্তরাল ওই যে কি মিটার রিডার, আর আগে হলো পত্র পত্রিকা খালি কি মিটার রিডারের আলোচনা পাইতাম। সুবহানাল্লাহ, এক একজনের সম্পদের পরিমাণ কি, পিয়ন তার সম্পদের পরিমাণ কি, আমার নবীজি বলে গেছেন, দেখবে তোমরা এরকম যারা ফকির রাস্তায় ঘুরে বেড়াইতো, এরা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক হবে, গাড়ি বাড়ির মালিক হবে, প্রতিযোগিতা করবে কে কত বড় ভবন বানাইতে পারে। নবীজি বলছেন, এই যখন দেখবা তখন তুমি অপেক্ষা করো যে এখন কিয়ামত নিকটে এসে গেছে। আজ কিয়ামত নিকটে এসে গেছে, তার আরেক বড় প্রমাণ
ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। অন্য এক হাদিসে নবীজি বলেন, ইউরফাউল ইলমু ইউকবাজুল ইলমু ওয়া ইয়াযহারুল জাহলু, ইলম উঠে যাবে, মূর্খতার আধিপত্য বিস্তার হবে, আলেমদেরকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খদের রাজত্ব কায়েম হবে। যুক্তিভিত্তিক কথা এটা চলবে না, হইচই চলবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, হইচই চলবে, যুক্তিভিত্তিক চলবে না, দলিল টলিলের ধার ধারবে না। আমার দল বড়, চিৎকার দিব, সবাই বলবে ঠিক, ওইটাই ঠিক, যুক্তির কোনো দরকার নাই। যুক্তিবাদীদের যার কাছে কোরআন হাদিসের দলিল আছে তার কোনো গুরুত্ব নাই। গুরুত্ব কার? অমুক জনপ্রিয় কথা একটা বললেই তার ঠিক বলার লোক হাজার হাজার লাখ লাখ আছে, সুতরাং সেই চলবে মার্কেটে। যুক্তিভিত্তিক কথা বললে ওই কথা চলবে না। আজীব মঞ্জার দেখতেছি, আজীব মঞ্জার দেখতেছি। ইউরফাউল ইলম, ইলম উঠিয়ে নেওয়া হবে, ওয়া ইয়াযহারুল জাহাল, মূর্খতার আধিপত্য বিস্তার হবে। কানে হাত দিয়ে ভাইজান কয়ে দিছে টান, হাদিস একটাও পড়তে পারে না, আয়াত একটাও সঠিক তর্জমা করতে পারে না, কিন্তু যে সুর আর যে উপস্থাপনা মন্ত্রমুগ্ধের মতো অনুসার করে শুনতেছে। কি ব্যাপার? ইউরফাউল ইলম, ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়া ইয়াযহারুল জাহল, মূর্খতা আসবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউকবাজুল ইলম, ইলম কেমনে উঠিয়ে নেওয়া হবে? এই কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম। কাইফা ইউকবাজুল ইলম, ইলম উঠিয়ে নেওয়ার ধরনটা কি হবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ারফাউল ইলমা ইনতিজান ওয়ালাকিন ইয়াকবিযুহু বিকবজিল উলামা। আল্লাহ তাআলা ইলমকে এইভাবে ধইরা টান দিয়ে উঠিয়ে নেবেন না, বরং ইলম উঠিয়ে নেবেন বিকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নিতে থাকবেন। বিজ্ঞ বিজ্ঞ আলেম, ভালো ভালো আলেম, আহলুল্লাহ, আল্লাহওয়ালা আলেম, যারা মানুষকে দ্বীনের পথ দেখাইতো, যাদের সিনা নূর দিয়ে ভরা ছিল, এমন এক একজনকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, ওই সাথে এলেম উঠে চলে যাবে। মেরে মোহতারম ভাইও, হযরত মানে এলেম কেমনে উঠে যায় না? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, ইমামে আজম আবু হানিফার ছাত্র, তো ছোট ছাত্র ছিলেন, পরে তো বড় হয়েছেন, জগৎ বিখ্যাত হয়েছেন। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আবার ইমাম শাফির উস্তাদ ছিলেন। ইমাম শাফি মাযহাবের যে ইমাম শাফির উস্তাদ। আজীব ব্যাপার, ইমাম শাফির নামও মুহাম্মদ নাম অনেক বড় বড় বুজুর্গদের। ইমাম বুখারীর নাম মুহাম্মদ, ইমাম শাফির নাম মুহাম্মদ, ইমামে আজম আবু হানিফার ছাত্র মুহাম্মদের নামও মুহাম্মদ, ইমাম তিরমিজি যে তিরমিজি শরীফ প্রণেতা ওনার নামও কি মুহাম্মদ। এরকম করে বহু বড় বড় বুজুর্গদের নাম, মুহাদ্দিসদের নাম হলো কি মুহাম্মদ। আমরা তো হলো মুহাম্মদ সব নামের শুরুতে লাগাই, তারা আসল নামটাই কি রাখতেন? মুহাম্মদ রাখতেন। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম শাফি, তো উস্তাদ ছাত্রের বাড়ি বেড়াইতে গেছেন। তো বেড়াইতে গেছেন, এখন ছাত্র উস্তাদের খেদমত করছেন, খেদমত করে তখন মনে করেন ইমাম শাফির হলেন হয়তো মধ্যবয়সী, আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির হলো বুড়া হয়ে চোখের ভুরু পাকা, এই ভুরু নিচে হয়ে যেত, কাউকে দেখলে এরকম চোখ উঠেইয়া ভুরু উঁচা করে তারপরে দেখতেন, এরকম অবস্থা হয়ে গেছিল ওনার বয়সের ভারে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে উনি শোয়ার ব্যবস্থা করে দিয়ে ওনার চৌকির নিচে এক লোটা পানি রেখে দিয়ে গেছেন, যে উস্তাদ জি তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করবেন, তো পানি রেখে দেয়। তো এখন দূর থেকে উনি ওনার রুম থেকে দেখতেছেন উস্তাদজি কি করেন। একটু পর পর দেখেন, আধা ঘন্টা 1 ঘন্টা পর, যে উস্তাদজি কিতাব দেখতেছেন। এই করতে 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 তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। ইমাম শাফিও ঘুমান নাই, ইমাম মুহাম্মদও ঘুমান নাই, দূর থেকে দেখতেছেন, উনি কিতাব দেখতেছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ আসছেন, এসে বলতেছেন, উস্তাদজি আলা তাস্তারিহু, আপনি একটু রেস্ট নেবেন না? বুড়া মানুষ, আপনি একটু রেস্ট নেবেন না? আলা তাস্তারিহু, আপনি রেস্ট নেবেন না? ইমাম মুহাম্মদ কি উত্তর দিলেন শুনেন, কাইফা আনামু
ওয়াকাদ নামাত উয়ুনুল মুসলিমিন তাওয়াক্কুলান আলাইনা, আমি কেমনে ঘুমাবো? মুসলমানদের চোখগুলো ঘুমে বিভোর, আমার উপরে নির্ভর করে আমি কিতাব দেখে দেখা মাসলা বের করব, তারা যে সমস্যায় পড়বে ওই সমস্যার সমাধান দিব। এই জন্য আমি যদি ঘুমাই তো মুসলমানদের সমস্যার সমাধান কে করবে? এমন দায়বদ্ধতা নিয়ে এক একজন আলেমে দিন তারা কি করতেন? এই এলেমের মানে পিছনে লেগে থাকতেন, সিনার মধ্যে এলেম ধারণ করতেন। আজ গত শুক্রবারে যিনি ইন্তেকাল করলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি কি করতেন জানেন? তিনি সারা রাত ঘুমাইতেন না। বহু বছর পর্যন্ত তার আমল ছিল, সারা রাত ঘুমাইতেন না। কি করতেন? কতক্ষণ কোরআন শরীফ পড়তেন, কতক্ষণ জিকির করতেন, কতক্ষণ আল্লাহর কাছে হাত উঠে দোয়া করতেন। এই করে করে পুরোটা রাত কাটাইতেন, যতদিন শারীরিক সামর্থ্য ছিল। যখন দুর্বল হয়ে পড়ছেন, মাজুর হয়ে পড়ছেন, বিছনায় পড়ে গেছেন, তখনকার কথা ভিন্ন। হাদিস পড়াইতেন তো কি চমৎকার পড়াইতেন। এরপর ওই নিজের ভাষায় কথা বলতেন, কি দরদ নিয়ে কথা বলতেন। সারা দেশের সমস্ত উলামা একরামের এখন অমকের নেতৃত্বে আমরা সবাই এক হব এমন কোনো ব্যক্তি তালাশ করে পাওয়া যেতেছে না। সর্বজন শ্রদ্ধেয় এবং সকলের কাছে একভাবে সমানভাবে গ্রহণযোগ্য এক আলেমে দিন ছিলেন। আল্লাহ পাক উঠে নিয়ে গেছেন, কি উঠে গেছে এ কল্পনা করতেও আমার গা শিউরে উঠতেছে যে আমাদের মধ্যে থেকে কি নিয়ামত চলে গেল, কত বড় নিয়ামত আল্লাহ তাআলা উঠে নিয়েছেন। এখন ওনার শূন্য স্থান আমার মতো ইয়াহিয়া মাহমুদ কয়েক ডজনেও তো পূরণ করতে পারবে না। ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ পাক ইলমে এরকম ধইরা বস্তা ভরে উঠিয়ে নেবেন তা না। একজন আলেম যাবেন তো তার সাথে ইলমের বিশাল বহর চলে যাবে। এরকম করে করে যখন দুনিয়া ইলম শূন্য হয়ে যাবে, ইলম শূন্য যখন হয়ে যাবে, মূর্খদের আধিপত্য বিস্তার হবে, না হক হক হবে, মিথ্যা সত্য হবে, অন্যায় ন্যায় হবে। এই যখন পরিস্থিতি আসবে, যখন আল্লাহর নাম বলনেওয়ালা কেউ থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। সুতরাং ভয় হইতেছে, কিয়ামত কাছাই গেছে। তো কিয়ামত যখন কাছাই গেছে, প্রস্তুতি নেওয়া দরকার না? প্রস্তুতি কি নিব? শুধু আর এই 1 মিনিট আপনারা দান বাক্স চালাই দেন। প্রস্তুতি কি নিব? ও ভাই, অনেক আমল করব, অনেক জিকির করব, অনেক কোরআন শরীফ তেলাওয়াত করব, কি সামর্থ্য আছে আমার আপনার? কতটুকু করব? দুনিয়ার ধান্দায় ব্যস্ত। তাই এক সাহাবী উনি বলছিলেন নবীজিকে আইসা প্রশ্ন করছিলেন, আর ওনাকে নবীজি যে কথা বলছিলেন সেই কথা দিয়ে আজকের কথা শেষ করতেছি। যে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, এই বেটা, কিয়ামতের কোনো প্রস্তুতি আছে যে কিয়ামত কিয়ামত শুরু করছো? ও বলে, না, প্রস্তুতি তো তেমন নাই, তবে একটা জিনিস আছে। কি? আমি আল্লাহরে আর আপনারে ভালোবাসি, আমি আল্লাহকে আর আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, তাই? হ্যাঁ। আল্লাহ পাক নবীজির দিলে ঢাইলে দিলেন, নবীজির জুবানে ঘোষণা করলো, তাই তুই কোনো টেনশন করিস না, তুই যারে ভালোবাসিস তার সঙ্গে তোর হাসর হবে, যা চলে যা। আলমারু মা মান আহাব্বা। আমার আপনার এই পুঁজিটা সংগ্রহ করব কি? আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবো, এবং আল্লাহ এবং তার রসুলের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকেও কি করবো? ভালোবাসবো। আদি আসি তো ইনশাআল্লাহ এই পুঁজিটা সংগ্রহ করার চেষ্টা করব।